কি মানে কি আস্তে 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 মাছ বড় আছে বড় আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমাদের হচ্ছে কালীগঙ্গা নদী চৈলা পয়েন্টের দ্বিতীয় দিন। মোটামুটি সকাল সকাল খুবই ঠান্ডা। আমার সামনে এখন পর্যন্ত কুয়াশা কাটেনি। আমাদের আগুন জ্বালানোর কার্যক্রম চলতেছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই যে আমাদের ছাতু, এখানে হচ্ছে ছাতু, হলুদ পাউডার, সাদা পাউডার, রুটি সবকিছুই আছে। খুব দ্রুত আমাদেরকে টোপ ফেলে দিতে হবে সকালের। সকাল সকাল মাছ যদি নাস্তা করতে আসে, কালকে তো কিছুই হইল না, তো আজকে মনে হয় সম্ভাবনা আছে। আর আজকে আমাদের পয়েন্টটা মোটামুটি কালকের থেকে খুবই ভালো, কারণ কালকে বসে এখানে আটকাচ্ছিল, আজকে এখানে আটকাবে না। আমরা এটা সন্ধ্যার দিকে ফাইন্ড আউট করতে পারছি। এখানে যে বসছিল উনি আমাদেরকে সন্ধ্যার দিকে বলে গেল যে আপনারা এইখানে বসেন। আমরা যখন পয়েন্ট দেখতেছিলাম যে এখানে আমি সারাদিন খেললাম, বসে আটকায়নি। আর সামনে মূলত হচ্ছে মাছের বড় বড় ওয়াশ ছিল। উনি বললো যে মাছের বড় বড় বাড়ি ছিল, সামনে অনেক বড় বড় মাছের ওয়াশ আছে। তো এই পয়েন্টটা নিতান্তই ভালো বলা চলে। তো আজকে আমাদের সম্ভাবনাটা খুবই ভালো এবং আজকে আশা করি মাছ হিট হবেই বলা চলে, যদি আল্লাহ কপালে নসিবে রেখে থাকে। তাহলে আমরা ছাতুগুলি এখন ফেলে দেবো তাড়াতাড়ি। এখন পর্যন্ত মানে কেবলই উঠলাম, হাত মুখ ধুইনি। আগে হচ্ছে ছাতু গুলাবো, মানে ছাতুর টোপ তৈরি করবো আগে, তারপরে হচ্ছে ছাতুর টোপ তৈরি করে তো ফেলবো, তারপরে হচ্ছে আমরা হাত মুখ ধুবো। আর আমাদের সামনের পানি হচ্ছে নেওয়াটা একটু মুশকিল, কারণ নরম, যার জন্য আমরা পানি নিতে পারি না। রিফাত কই যাও? ও প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবে। ও ভাই নাই তো কি নাই? আরে মামা, তাহলে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করো তুমি। আগুন কেমন জ্বালাবো? কেমন জ্বালাবা? ম্যাচ দিয়ে ভিজা খুঁড়ি না এখন। আরে ওই যে কেরোসিন তেল ঢেলে দাও। ওই যে মামা, ওই ওই ছোট পট ইয়াটা কোথায়? ছোট যে আমি মোবাইল আর কেরোসিন তেল মিশা গেছিল না সেটা, ওই যে ওটা। এটা দিয়ে আগুন জ্বালাও। মা খুবই ঠান্ডা সকাল সকাল। পানি থেকে দেখেন ইয়া উঠতেছে, কুয়াশা। আজকে কিন্তু শিকারীগণ নাই বললেই চলে, একদমই আছে না। কালকে সবাই খুব বেশি ভালো অবস্থা হওয়ার কারণে আজকে আরে একটু দিয়া জ্বালাও, তারপর আবার দিও। আমরা আগুন জ্বালানোর চেষ্টা করতেছি ঠান্ডার ইয়াতে। যাই হোক, তাড়াতাড়ি টোপ ফেলে দিই, ছাতুর টোপ ফেলে দিই, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে আসতেছি চৈলার আপডেট নিয়ে। তো ভিডিও যারা দেখছেন অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের জন্য আজকে ভালো কিছু রাখে, কারণ কালকে আমাদের দিনটা খুবই খারাপ গেছে। যারা দেখেননি তারা তো বুঝতে পারবেন না, যারা দেখেছেন তারা জানেন যে আমাদের কি পরিমাণ বর্ষি কেটে গেছে কালকে, মানে অভাবনীয় আর কি একদমই। তো যাই হোক, আমি তাড়াতাড়ি আমাদের টোপগুলো আমরা ফেলে দিই। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমরা সকাল সকাল টোপ তৈরি করতেছি, আগুন জ্বালাই দিছি। সংসারে আগুন জ্বালাইছি।
টোপ বানায় হাত দুমু তুমি এসে ডিম রুটি বানাই দেবে ডিম এনে আছে এনে ডিম রুটি দিও না লাড্ডুই দাও আজকে এনে আজকে ডিম রুটি দিও না কালি বাউস আছে তো ও ডিম রুটি খায় না হালা ফাজিল লেগেছে বেয়াদ কালকে ডিম রুটি খেয়েছি তো মালে কই কাল 3টা কালি ডিম রুটি না না লাড্ডু খাইছো ডিম রুটিও খাইছি শফিকুল আমার নাইকেল তেলের বোতলটা কি অবস্থা দাও নিভাই দিতে আসি এটা ভুলই করছো নাইকেল তেলের বোতলটা রাখা পারবে না আগুন নিভে গেল রে তাড়াতাড়ি যে ইয়ে কর ও আগুন গেল কাকিন জমা থাক কি হইছে ফুটে হইছে মানে করছে কিনা সেই কাম ইয়া কি করতেছো তোমার লাড্ডু দেখাচ্ছি দর্শকদের তোমার মানে ঠান্ডা গরম তাপতাছে আরে না মাংটা বাবার উপরে থাকে এই জায়গাটা মোটামুটি খুবই সুন্দর পরিবেশ নাস্তা আনতে যাবো কখন পরে হচ্ছে এটা করো ওকে ও একটা ঠান্ডা তেলের বোতলের পোঙা মারা সারা ভিডিও এই যে আমাকে তেলের বোতলে ঠান্ডার শুধু তেলের বোতল ব্লাস্ট হয়ে যাওয়ার কথা ডক্টর লাগাইছে তোমার কাছে আমাদের দ্বিতীয় টোপ দেওয়া হচ্ছে আর এদিকে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী শিকারী ছাতু রেডি করতেছে সে কিন্তু বাইরে পারে না সকালবেলা আগুন জ্বালায় তারা বাইক করতেছে এই যে তার অবস্থা আগুন জ্বালা আর তারপর বাইরে দিয়েছে আগুন না জ্বালাইলাম বাইরে পারলাম না আগুন জ্বালায় মালায় তারা বাইক করছি মইরা যায় অবস্থা পিছনে ক্লিয়ার একদম কাতলের মাথার উপর পড়ছে এক মাথায় যে কালি বাসতি ছাতুর মতো লাগবে না আমার ছাতুতে বিগত 5 বছর চললে মাছ মারছি এরকম হাল কোন দিন দেখিনি হ্যাঁ কি বলবেন বলেন বিগত 5 বছরে চললের হাল এরকম কোন দিন দেখিনি আজকে যে অবস্থা দেখতেছি আজকে তো শুধুমাত্র শুরু হইলো নাকি গতকালকে কি হয়েছে তাহলে গতকালকে শেষ হয়েছে আজকে কি করবি আজকে নাম দিও আসছি না আজকে হলো ডে 2 সিজন 4 আমাদের মুরব্বি ঠান্ডার বয়ে 2 দিন ধরে বাথরুম করে না না আমি গুছা করে আইছি দেখতেছে তাহলে প্রচুর ঠান্ডা পানি না কিন্তু ওরে লাল লাগি এটা তো বুঝলাম না শীতকালে থামতন বাইরে জায়গা ঠান্ডার কারণে ঠান্ডার তারও না আমার অবস্থা খারাপ কিরে ওটা নিষ্কা কি রে ভাই না এটা বেটা ফালা দিছে রে যে দেখি কি নামছে না ইয়া করো ভাই না ওটা জায়গা মতো এনে রাখো
এক্সচেঞ্জ করার উপরে ডাল লাগে না 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 উপরে না রাখো আর ই করো আরে রাখো ওই দেখ বিশাল বড় একটা মাছ মাছ উঠে গেলে তো সমস্যা হয়ে যাবে মাছ এনে পেঁচ দিব না ওই যে একটু করে দেখ মাছও নেই বেশ দিব ধরে লাগে ইয়াল্লা ওই ঠান্ডার মধ্যে গোসল করতেছে কেমনি বিশাল বড়। ছবিগুলি তো দেখে দাও ছবিগুলি দেখে দাও তাড়াতাড়ি দেখে দাও দৌড় দাও ফ্যানটা পানি গরম। পানি তো গরম সকালবেলা যত ঠান্ডা থাকে পানি তত গরম থাকে তাই নাকি ছবিগুলি হচ্ছে নদীর বাড়ির বলাবান ও জানে বিষয়টা এটা তো মোটামুটি 6-7 বছর ধরে মাছ মারে এটা অভিজ্ঞতা আছে না আচ্ছা তাহলে আজকে মাছ পেলে কি করবা আজকের মাছ পাইলে গতকালকে পেটিটা জল জল করে বোনা খিচুড়ি সাথে জল খাওয়ার এছাড়া আজকে আর নাই ইচ্ছাটা আজকে নাই। না কালকে জোশে জোশে একটা হয়ে যায় তো পেটিটা জল জল না। রান্না বাড়ার ভিতরে ছিলাম হয়ে গেছে কিন্তু আজকে তো যে ঠান্ডার পরিস্থিতি কার বাড়ি যাই হুম আমি এখন এইটাই বুঝতেছি না এ বাইক না উঠে এলো দেখা যায় দেখলে ঝামেলা আছে মাইনছে ছাটা কিনাই না রাখছে টাকা দিয়ে ডালপালা আগুনটা জোর কম পাইতেছে আগুনে জোর দাও এ আল্লাহ বলেন বাড়াই দিমু? এটা করছে কেরা ও আল্লাহ, মানে কি এটা কোনো কথা? চলে আইছে যে খড়ির সাথে মনে হয়। আগুনের ভলিউম বাড়াই দিলাম। আরে দেখ কেরোসিন তেল দিলে ও আচ্ছা লাগবে জানা ভালো হয়েছে কাটা মাটা পুড়ে যায় না সব আর আজকে তো এই যে কেরোসিন তেল। মানুষের জিনিসপত্র নষ্ট করা যাবে না তাই রিটার্ন করে দিলাম নাকি বাইক না সকাল সকাল আমাদের বাম পাশে কিন্তু ওই যে শিকারীগণ অভিজ্ঞ শিকারীগণ আছে আমাদের দুইটা লাড্ডুর টোপ ফালানো শেষ যদি মাছে টান দেয় তাহলে ডাইনের পিলে সিপ পড়ে যাবো তোমরা বাইরের পিল থেকে দৌড় দেয় ধরে লেগো ঠিক আছে আমি অভিজ্ঞ শিকারীর কাছ থেকে ঘুরে আসি আরে বাহ, জুতা দে। সূর্য কেবল উঠতেছে সূর্য উঠতেছে আস্তে আস্তে কইলাম না যে সূর্য উঠলে তোমার হচ্ছে রোদ উঠলে সব শুকাই যাবো তুমি না কইলে রোদ উঠবো কবে রোদ উঠা যাইতেছে প্রায় খায় না এই যে আমাদের টুপ সিপ ফলানো আছে খাইতেছে না আমরা এখন যাই দেখি কাকা কি অবস্থা মোটামুটি তো আসলে কি বলবো আর কালকে থেকে আজকে পর্যন্ত খুবই বাজে একটা প্রচুর পরিমাণে শিকারি আছে প্রচুর পরিমাণে মাছ আছে নাকি কই যান কোনে খিদে লাগছে না একটু পরে গেলে তো বাজারে পাওয়া যাবে না বাজারে কুত্তাও থাকবো না আইতেছি সরি গেলি তো গেছিল বাজারে এই যে কড়া করে টোপ বানানি শেষ কিন্তু যতই টোপ করা হয়ে গিয়া মাছ তো খাইবার চায় না এটা তো সমস্যা হ্যাঁ কত আইটেমের করতে আছে আজকে তো কোনো আইটেম দেবো না খালি সাদা সেটা সাদা সিধা নাকি ইসিরে কাটার এত বড় বড় কে এই লাড্ডুর কাটা এটা হচ্ছে একদম করাত কাশেম না করাত কাশেমের করাত কাটা কাকা খারান যে নাস্তা না ওই যে জানাইতেছি আমি আজকে কি টান টান হইব ভাই দেখা যাক কি অবস্থা। সম্ভাবনা কি ভালো মনে হয় হইতে পারে মনে হইতেছে এতগুলা সিপ ফালানো তারপর হয় না ও কাকা কি সকালে বসে ফেলাই দিছে না কালকে দুমদারা কাসার করে গেছে আজকে মানে খিচ্চা টানবো আমরাও নাই আমরা আসছিলাম দিঘা তো মাছ একটু ভয় ভয় পাইতেছিল খালি বাবু ছুড়ে খায় না। না আর যে বাজে আমার শেষ আর অত বাজার মধ্যে বসে শান্তি নেই তো। 11 সেট বসি সিরা কালকে আমি অপার হয়ে গেছি এখানে একটা মাছ আছে কালকে থেকে কি বলবো আর মাছও নাই এই মাছটারও ইয়া নাই আরে ভিজা গেছে রে এখানে একটা কালী বাউস আছে মোটামুটি ছোট সাইজের এই যে কিন্তু ছোট সাইজ হইলেও কালী বাউসের কালারটা খুবই সুন্দর হয় যার জন্য ভালো লাগে সবার এত বড় একটা নেট এতটুকু একটা মাছ অবমাননা কিন্তু কিছু করার নাই এরপরে তার হচ্ছে না তবে আশা করি আজকে হয়ে যাবে
আমাকে ওই পয়েন্টটা ফ্রেশ আর ক্লিয়ার আছে আজকে। এনে বাজে না। একদমই বাজে না, আশা করি আজকে আর ফিরবো না মনে হয়। আমাদের কালকে পয়েন্টের জায়গাটা আপনারা যারা ভিডিও দেখেছেন তারা দেখেছেন, আজকে আমরা কিন্তু চেঞ্জ করেছি আমাদের পয়েন্টের জায়গাটা। আমরা কালকে এখানে নাই, কারণ এখানে প্রচুর বসি বেজে ছিঁড়ে অবস্থা খারাপ। ভাই সাক্ষী ঠিক কোনে আছি, সিভিল বিচে হয়ে আছিলি। পাও পুদি হিটি কুটি দিয়ে দিছে। হ্যাঁ পয়সা ব্যাগ না ডিম রুটি হয়েছে। ও কই যাও? ওরে মা হাত মুখ দিতে যাও। তুমি আবার মনে হয় প্রকৃতির ডাকে সারা এই যে গাছ বানাইছিস তুই জায়গা। এই হলো আমাদের অবস্থা। ভিউয়ার্স কে ভাই কোন সবাই কমেন্ট করে কইতে সবাই কিভাবে সকালে প্রকৃতির কাছে কই কি কেমনে কি করে। তা অবশ্য ঠিক। আমাকে এই জায়গা বড় কলা বাগান আছে, কোনো সমস্যা নেই, বাজার আছে। নদীর পাড়ে কিন্তু আপনার অবশ্যই আপনার হাই কমোডের সুব্যবস্থা পাওয়া যাবে না। অবশ্য আমাকে এই জায়গায় অ্যাটাচ কিচেন আছে, অ্যাটাচ বাথরুম আছে, হ্যাঁ অ্যাটাচ কিচেন আছে, সব আছে, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস দেখেন, এই যে আপনার হচ্ছে এখানে চাঁদ দেখা যাচ্ছে, ওই যেটা হচ্ছে চাঁদ। মোটামুটি ভাই গাছের উপর উঠে গেছে। এই যে চাঁদ, আবার এটা হচ্ছে আমার সামনে চাঁদ, আর পিছনেই হচ্ছে সূর্য। একই সাথে দুইটা ভিউ দেখা যায় নদীর পাড়ে, আসলে চাঁদ আর সূর্য। একদিকে চাঁদ অশ্রু যাচ্ছে, আরেকদিকে সূর্য উদয় হচ্ছে। আবার একই দৃশ্য দেখা যায় যখন সন্ধ্যা হয়। না, একই দৃশ্য সন্ধ্যাবেলা দেখা যায় না, কারণ তখন আপনার হচ্ছে সূর্য চলে যায়, চাঁদ অনেক পরে আসে। তবে কালকে রাতের ইয়াটা কিন্তু ভালো ছিল, জ্যোৎস্না রাত ছিল, কারণ পূর্ণিমার আজকে তৃতীয় দিন, তো প্রচুর পরিমাণে চাঁদের আলো ছিল, মোটামুটি সুন্দর ছিল। ওই যে মামা আমাদের গেছে হাত মুখ ধুইতে ঘাটের পাড়ে। এই যে মামা এইখানকার ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এখানে গোসল করে থাকে, মানে তারা হচ্ছে এই ঘাটেই গোসল করে। বাসায় যদিও কল থাকে, তারপরে তারা নদীতে গোসল করে থাকে, তাদের মানে নদীতে গোসল করা অভ্যাস হয়ে গেছে। নদীতে গোসল করতে ভালো লাগে, আমিও কালকে গোসল করছি, নদীতে গোসল করার মজা আলাদা। এই যে আগুন, ওফ, এই শীতের মধ্যে সবচাইতে সুন্দর একটা দৃশ্য হচ্ছে আগুন, যা দেখলেই ভালো লাগে। হ্যাঁ শফিকুল, আগুন দেখলেই ভালো লাগে নাকি? মনে সাহস বাড়ায়, শক্তি তোমার বাড়ায়। গাড়ির টায়ার দুটো কি নতুন হয়ে গেল নাকি শফিকুল? হ্যাঁ গাড়ির টায়ার দুটো নতুন হয়ে গেছে মনে হয়, হ্যাঁ চক 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 করতেছে। ডিম রুটি হয়েছে হ্যাঁ কয়টা? একটা কবে? দুইটা হয়েছে। আচ্ছা ডিম রুটি বানাও, আমি লাড্ডুটু ফেলে দিচ্ছি। এখন আমরা ডিম রুটি ফেলবো। তো সম্মানিত ভিউয়ার্স যারা দেখতেছেন, সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। খুবই দ্রুত আশা করি আজকে আমাদের মাছের হিট আল্লাহ তাআলা দিয়ে দিবে, কষ্টের ফল আপনাদেরকে আমরাও দেখাইতে পারবো। তো সাথেই থাকুন, আসতেছি আবার। আস্তে আস্তে আস্তে। মাছ বড় আছে, বড় আছে। আল্লাহ কি মাছ বড় আছে, বড় আছে। হ্যাঁ কালি মনে হয়। এইমাত্র আমার বসিতে একটা মাছি রইলো। আমাদের রফিল শফিকুল খুবই এক্সাইটেড, কারণ ভাই আমার সিপি একটা আনি কইছি, আমার কপালে থাকলে আমার এক সিপি আইবো, আল্লাহ দিলে মিলে গেছে। খুব মজা লাগতেছে। কাতল কাতল এখনো মাছের চেহারা দেখা যাইতেছে না। কাতল ওই কালীবাউস কাতল কাতল না, কালীবাউস। এই কাতল 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 কাতলা। এই আস্তে আস্তে আস্তে, ছোট কাতলা ছোট কাতলা, ছোট কাতল ছোট কাতল। আস্তে আস্তে, আরে ছোট ওই ছোট কাতল ভালো করে বাজে না কে?
হ্যাঁ তা 3 কেজির উপরে শফিকুল ভাই চালু করেন আজকে বাজারের নাস্তার বিলটা কিন্তু তোমার দেওয়া লাগবে এখন। হ্যাঁ এই তো আস্তে আস্তে আসুক, মাছ বেশি ইয়ে না, নর্মাল এখনই হয়ে গেছে। চালার কত বছর থেকে আরে কাটা ছুটে গেছে কাটো কাটো কাটা আগে ছুটে গেছে ক্লিপটা সারে এই আসছে বুদাই জিলানের নেট নিয়ে আসেন। এটু কইলাই আমি হ্যাঁ গরম লাগে গেছে। বসে ফালাইতেছি আমি দুই একটা করে পিট ফালাই আজকে শফিকুল শফিকুল আজকে শেষ, ওই দেখো কি করে, কি করতেছো তুমি তো দেখলা না মামা। ধর কাঞ্চার মতো ধর। আল্লাহ তো কইছে মাছ আগে দিলাম। আরে মাছ আগে সরাই নিয়ে পরে ওটা ছাড়া। কাঞ্চা ধর কাঞ্চা ধর। আমি উপরে উঠাই দেই, তুই ধরিস না, উপরে উঠাই দেই। ওই নে ধরে নিয়ে আয়। শফিকুল ধরো পাতিলা করে ধরো ধরো শফিকুল। হ্যাঁ ছবি হবে মানে পুরো ভিডিও হচ্ছে না। একবার উপরে যা, একবার উপরে যা। আর না নেই ধর, আরে যা লাগবে না। আই বুদাই আনি ধর। শফিকুলের মোবাইল কো? ভাই আমার তো ছবি তুলুন তো। ও মোবাইল কো? ধর আমি ছবি তুলে নি কটা। ও শফিকুল হ্যাঁ ভালো করে। হ্যাঁ ও দেখ লাগেন নি। হ্যাঁ দেখছে, ও ভালো কাজ করছে, ভালোই অন্ধকার কে ভালো টানতেছিল। আচ্ছা ব্রাইটনেস কম থাকে, সমস্যা নাই। নাও যাও দিয়ে দাও মরে যাও আরে মরবো না, যাও যাও যাও। নেট এটা কে সমস্যা নাই, এটাই সামনে আছে সুবাই লই। শফিকুল তাহলে ট্যুর ক্যান্সেল ক্যান্সেল। শফিকুল আজকে কি থাকা লাগবে তাইলে? ওই তো কাতল রে অনেক দিনের সাধনা না ভাই, কইছি না আমার একটা সিট। আমাদের মোটামুটি সিটে একটা হিট হলো অনেকদিন পর, একটা খুঁড়া গেরা গতকালকে সারাদিন খেলার পরে। আজকে সকাল, এখন কয়টা বাজে? সকাল 7:33। সকাল সকাল একটা হিট হলো। আল্লাহ ভরসা, দেখা যাক, আমরা আজকে ট্রাই করবো আজকে কি হয়। তবে আজকে ইয়ে ভালো হওয়ার কথা। ও টাইট ডে আসলো খুব মেশিন না, পানি মতো নেমে যা একটু, জুতো খুলে থেকে পানির ভিতরে নেমে যা। আরো নাম এ মুখে গিট দিয়ে রে ভালো ভাই। এটা রিজিকে থাকলে মাছটা মরে গেল না, ওই যে উল্টে গেছে। আরে না, একটু পরে সিদ্ধ হয়েছে। আর একটু নামে যা রে পাগলা, হাঁটু পানিতে নাম না। হাঁটু পানিতে নাই মা, গিট্টুটা দিবা মাথায়, বুঝছো শফিকুল? আরে সমস্যা নাই, আরে যা তুই বুদাই গিট্টু দিবা মাথায়, গিট্টুটা মাথায় দিবা, বুঝছো? দিছে তেলার মানে করে লুজ হইব না, ফুকা হইব না। হ্যাঁ দিয়ে দাও, চলে যাবো গা, নরম না কি তাই দেখ। আরে না, ওটা উঠবো না। এনে না দন্দ করে আর দইরা ভিতরে বেশি রক বিলি করে দেই, ছড়াই দেই। আল্লাহ ভরসা, দেখি আজকে কি হয়। আজকে দ্বিতীয় দিন, গতকালকে কোনো মাছের হিট নাই, আজকে সকাল সকাল একটা মাছ হিট হয়েছে। আজকে অবশ্য কোনো শিকারই নাই, অন্যদিন প্রচুর পরিমাণে শিকারি থাকে 5টার দিকে, আজকে কোনো শিকারই নাই। তো দেখা যাক কি হয়। সকাল সকাল ছোটোখাটো একটা কাতল হিট হয়েছে, যাই হোক 3-4 কেজি হবে। চেষ্টা করবো আমরা আজকে সারাদিন। ওকে মামা চলো এসে নাস্তা নিয়ে আসি। এই যে আমরা নাস্তা নিয়ে চলে এসেছি। চাইল ডাইল সহ কি বেড়ে লাইছ? কত আনি? 5 কেজি দেবো? দেখি উষা করো। এই যে মির্কা, হ্যাঁ ওই হয়েছে। তো আমরা নাস্তা আনতে গেছিলাম, এর মধ্যে আরও একটা হিট হয়েছে। আর দেখলেন তো আমরা কাতলটা হচ্ছে আমরা হিট করে রেখে গেলাম। তারপরে হচ্ছে আসলাম, লাড্ডু চেঞ্জ করে দিছিস এদিকে এসে দেখি হচ্ছে এরা একটা মির্কা হিট করছে ছোট।
তাই মির্কা কি সিপ টান দিছিল নাকি? আরে সিপ খালি আপনি কাঁপাইতাছে আমি ভাবছি আমি কিছু খারাপ আরে ভাই এরকম বড় বড় দুই তিনটা গাড়ি দিছে না কই যেহেতু এটা অবশ্যই, লাড্ডু, অবশ্যই। যেহেতু এটা যেহেতু লাড্ডু সময় দিই সময় দেই একটু পরে? সময় দিয়ে হইছে ওখানে টানতাছি টাটা সে সবগুলো আমি আদা ঠেকা রাখছি আগে হিট করিস না যে একটু বেশি নড়া দিছে সবগুলো দিছে এটা হিট ইস, কাতল। না আনার পরে বুঝা যায় না মাছ আছে নাকি নাই মাছ আছে শিশার বারে উতলে ও তো ছোট যে। এই কাছে এসে পরে দুইটা দূর দিছি আমি না কই কাটা ফুটে অতকি বললো রে আচ্ছা পরে কি দিছো টোপ? পরে লাড্ডু না রে এটা ও তাহলে তো হইছে কোটাই কি টোপ আছে হ্যাঁ সব কয়টা এখন টোপ থাকার কথা। চেঞ্জ করে দেওয়া লাগবে কিছু মানে দিতে হবে তুমি আর একটু বেকোবাটি তুমি আর একটু পরে দেখলে ভালো হতো তোমার সিপটা, তাহলে টান দিয়ে নিয়ে যেত গা। এই মোসা করে রাখছে কি রে ঠিক ফেলাম নিচে গাইছে হ্যাঁ ওটা তো রুম করা আছে ওটাই যে রুম করে আইছি ও আমি তো মনে করছি উসাই আসছিল। হ্যাঁ ওটাই যে এরকম নিচা ছিল ওই যে এরকম মোছা করে আলাইছে খাড়া করে আচ্ছা আচ্ছা নাস্তা 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 তাড়াতাড়ি নাস্তা খাই না নাস্তা খাই না। নাই হ্যাঁ হ্যাঁ এই যে এখানে চাল ডাল আছে। কয়টা বাজে 8টা 7 ঘন্টা তুমি নাও কেন নাও শফিকুল নাস্তা করে নাও। তো আমরা এখন মোটামুটি আজকে সম্ভাবনা খুব ভালো, আবহাওয়া ভালো মনে হয় আজকে মোটামুটি ভালো কিছু হিট হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা আজকে মোটামুটি হয়তো ভালো হিট দেখতে যাচ্ছেন সকাল সকালে যেহেতু হিট হয়ে গেছে। তো দেখা যাক সারাদিন কী হয়, তো আমাদের সাথেই থাকুন। তো আজকে আমাদের কমপ্লিট হচ্ছে সব কিছু দেখাবো, রান্না বাড়া, আমাদের নদীর পাড়ে সার্ভাইভালের যত অংশ আছে সবই দেখানোর চেষ্টা করবো, গোসল থেকে শুরু করে আমরা কোথায় গোসল করি কীভাবে কি। তো ভিডিওটা খুবই মজাদার হতে যাচ্ছে, তো দেখতে থাকুন, সাথেই থাকুন। এই যে একটা হিট হয়ে গেছে মনে হচ্ছে কাতল, মোটামুটি ভালোই সাইজ মনে হইতেছে, মোটামুটি দেখা যাক। আজকের পরিবেশটা মোটামুটি ভালোই আছে। বিখ্যাত কাকা আমাদের কাকার, এই যে কাকা মাছ আরে আছে মাছের মাছ মোটামুটি দেখা যাচ্ছে ভালো সাইজের আছে আলহামদুলিল্লাহ। এখন ক্যাচিং এর পালা, তারপরে বাজে নাই বাজে নাই। বাজে নাই, আমি তো দেখতে আছি। হ্যাঁ ওই আমাদের মতোই আবার একটু বড়ই মনে হয় না না ওইটা তো ছোট ছোট ওইটার থেকে। আমাদের তো ছোট হইলে হ্যাঁ হ্যাঁ ছোট। আল্লাহ খুশি, আল্লাহ আল্লাহ যা দিয়ে খুশি, তাইলে আল্লাহ রিজিকে যা রাখবে তাই খুশি হতে হবে। আর পিছা তুই পিছাই যা, তুই পিছাই যা, পুরাটা সর 0.5 দেন। হ্যাঁ হয়েছে, আয়া পড়ছে মাছ আয়া পড়ছে। মাশাআল্লাহ ক্যাচিং হয়ে গেছে। ছোট ওই একই সাইজ। না ওটা তো ছোট। মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাছ। গাড়ি গেছে একবারে গাড়ি গেছে না। তাইলে এরকম তো এটা করে আইলেও কাকা হয়। সিপ কি টান দিছিল না? মোটামুটি ভালো একটা সাইজ আছে, খারাপ না। এ আলার সুহের ভিতরে ফেনছি এটা মারাত্মক ভাবে গেঁথেছে তিনটা, এই যে একসাথে। পাগলামি করেছি। মাছ কাকা থাকে ওইটার ভিতরে কত দেখি যাবো একটা কি ওইটার ভিতরে কাতলের বাচ্চা নে কাকার আর একটা কালী বস হিট করছিল মনে হয় গতকালকে, না গতকালকের হিট আসছিল, সুন্দর সুন্দর কালা কালী বসের। বিসমিল্লাহ, আজকের বিসমিল্লাহ হয়ে গেল। আজ খায়ের পর আবার ঠিক আছে বস মানি কাকা
সকাল শেষ হয়ে গেল আজকে মাছ খাইবো জান খাইবার বার ঠিক আছে হ্যাঁ মাইরা লইয়া জানতে সব গান গেছে আরে যে পূর্ণিমা খেললা হ্যাঁ আমরা তো জানি আমাদের দিকে করে মাছ খাইবো এটা আমরাও জানি কি আজকে যদি গাঙ্গে বসি নেছো সারা রাতি ভেঙে দেবো রাতি রাতি কই না তো কিছু রোদের বিপরীতে হাঁটতেছি কারণ এখন মোটামুটি শীতকাল গায়ে তো একটা গরম লাগাইতে হইব নাহলে তো পানিতে নামা খুব মানে অনেকটা টাফ ব্যাপার হাঁটতেছি কি অবস্থা ভাই আপনার মাছ টাছের কি খবর আরেকটা টান পাইছিলাম আইসটা উঠাইছি আইসটা মোটামুটি সাইজ কিরকম হইব আইসটার এতটা নাকি ছোট মাছ নাগেরটা বড় আসল মুখের থেকে বাইরে করতে পারি This is fun. Is this fisherman area grouping in this happiness time? এখন আমরা যদি গোসল করতে নর্মালি আমরা এখানে যখন থাকি নদী পাড়ে গোসল করে থাকি নদীতে গোসল করার অনেক মনে হয় সেই ফিল্ড আমরা নেই কারণ বাসায় থাকলে তখন কলে গোসল করে এখানে আমাদের আশেপাশে যে বাসা আছে বাসার লোকজন খুবই ভালো তারা খুবই আপনার সহৃদয়বান বলা চলে তাদের বাসায় ফোন চার্জে দিয়ে বা যে কোনোভাবে তাদের অত্যাচার করলে তারা বিরক্ত হয় না কিন্তু তারপরে আমরা গোসলটা এখানে করি না গোসলটা আমরা নদীতেই করি কারণ নদীর পানিতে গোসল করার মজা আলাদা আমরা যেখানে থাকি কিন্তু নদীতে গোসল করা যায় না সেই জন্য আমরা এখানে গোসল করে থাকি এই হচ্ছে ঘাট এখানে আশেপাশের স্থানীয় মানুষরা গোসল করে আমরা এখানে গোসল করতে আসছি আপনাদের একটু দেখাই ও হাঁস আছে হাঁসের সাথে গোসল করবো এখন আমরা কিন্তু এখানে আমাদের এটা দুইটাই বসতে সাবান টাবান সব বাইক রেখে এটা কি ফরেন সাবান ফরেন সাবান কক্সবাজার কাম ফ্রম কক্সবাজার মাউন্ট না তাহলে এটা দোয়ান লাগবো মোটামুটি ওকে না ঝাপ ডিম দেখাবে না পেপার সেবার আছে না ওন থেকে একটা ডলফিন সুইমিং দিলে খুব মজা হয়তো জুতা থেকে যাই ভিডিও করবো কেনা ঝাপ দিব কেনা আপনি ঝাপ দিবেন আর ভিডিও করবো কেনা আমি ছবি করলে তুমি আসবে নাকি তুমি এখানে দাঁড়াইছো না There was many black duck, white duck, khayri duck. In this area is so beautiful place. এর লাইনে ভুল হয়ে গেছে এটা ঝাপ দিবি আর মাথায় থেকে এইটা ঝাপ দিবি হ্যাঁ তাও আপনারা দেখতে যাচ্ছেন তুমি অবশ্যই ঘাড়ে থেকে নিয়ে বলবা না তুমি ওইটাই যাও না ওইটাই যাই আমি এটা সেবাল দিই না এটা থেকে সুন্দর হইব আপনারা দেখতে পাচ্ছেন টানের ডলফিন মাছ এখন কিভাবে পানিতে নামবে চলো ফাস্ট মৎস্য ওই দিক মৎস্য সহযোগিতা প্লেয়ার সহযোগিতা ম্যান আমাদের সহকারী মৎস্য শিক্ষক তাহলে তুমি যা আবার মনে করো ব্যাক করে বানাইবা কি রে তুই আমার গান তুই দিলি কোন সময় চলো তাড়াতাড়ি রেডি ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে আর লং প্র্যাকটিস কাইটা সাপ না এমনি কোনো কথা কেন আপনাকে দেন তারপর আমি না এক লগে মানে কোনো পানির ফিলিং নিয়ে যাব না রেডি 1 2 3 There was many funny man. Surprise! Surprise! ভাই সুন্দর করে ওয়াও আপনার অনুভূতি কেমন ওকে গুড বাই ওকে বাই এগেন ছাতুর মতো দেখা যায় হ্যাঁ এই যে ছাতু এই যে এক ফ্রেমে দেখা যাইতেছে বুঝছো
এই ছবিগুলোর ছাতু আর এই যে খাওয়ানোর ছাতু, এটা কাতলা মাছের ডাল ভর্তা আছে ভর্তা আছে, কাতলা মাছের ছাতু আর আমগো ছাতু একসাথে। ভাই সবই তো হইলো, কিন্তু তো আমাদের আজকের রান্না বাড়া শেষ আছে, সরিষার তেল আছে ওই যে ইয়াতে। আমরা দুপুরের খাবার খাচ্ছি খিচুড়ি, এই যে খিচুড়ির সাথে আছে আমাদের লেবু। মানছি কেমন করবো, আপনারা খালি খিচুড়ি খান না? তা আবার কি খাম না, বিরিয়ানি দেখান যাবে না, চোখ লাগে। আমরা ভাত খান না, বিরিয়ানি আর খিচুড়ি খাম। কাতল মাছের পেটি দিয়ে ঝোল ঝোল করে বিরিয়ানি রান্না। তো আমাদের এই যেগুলো ক্যাম্পের এখানে খিচুড়ি খাচ্ছি, এটা মোটামুটি হচ্ছে প্রায় গোছানো হয়ে গেছে, কারণ আমরা আজকে চলে যাব। সাথে খিচুড়ির সাথে সরিষার তেল আছে, একটু জাজ জাজ থাকে, ঠান্ডাটা কাটবো। কই যান ভাই? এই পিলার থাকবেন না, ও পিলে যাবেন গা। এই যে ভাই যাইতেছে গা, খিচুড়ি খেয়ে যান ভাই। তো ওই যে এখানে আমাদের মাছ আছে জিয়ানো, তো বসিগুলো ফালানো আছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, গোসল শেষ, গোসলের পরে খাওয়া দাওয়া। বিকাল পর্যন্ত আমরা আসি, দেখা যাক আজকে কি হয়। বিকালের মধ্যে আর কিছু হিট হয় কিনা, হইলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার বাকি কার্যক্রম আপনাদেরকে দেখাবো। তবে আজকে আমরা উঠে যাব সব কিছু ক্লোজ করে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখি ভাই একটু মাছটা আসতে ক্যাচিং হয়ে গেছে। দেখি ভাই একটু একটু। ও আচ্ছা, দুইকে দেবো না না, দেবো না, 1.5 কেজি প্লাস, 1.5 কেজি প্লাস হবে। দেখা যায় ভাই, বুঝেন নাই? এই যে ভাই হিট করছে 1.5 কেজি প্লাস আছে, আপনার 2 কেজি কাছাকাছি হাত, 1.5 কেজি তাই না? কি মানে কি কাতলা আজকে আমার ঈদ। ও তুই গানটা পাইছো, ধরো কাতলাটা পাইছো, কি গান ছেড়ে দেনি সেটা গো। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো। শফিকুল কিন্তু অনেক খুশি, সে বক্স নিয়ে গান বাজাচ্ছে আর হচ্ছে ঘুরতেছে চারদিক দিয়া, ব্যাপক একটা অবস্থা। তো যাই হোক, আমরা হচ্ছে মোটামুটি যথেষ্ট খুশি মাছ ধরার পরে, ভালো লাগতেছে এখন খুবই। এটা ভালো ওয়েট না, আমাদের এটার ওয়েট কেমন? যাত্রা এই পর্যন্তই শেষ। আমরা চলে যাচ্ছি আজকে। আমাদের ক্যাম্প যেটা ছিল কালকে রাত্রে আপনাদেরকে যেটা দেখাইছে, এটা পুরোটাই খোলা হয়ে গেছে, আমাদের ব্যাগট্যাগ সবকিছু গোছানো হয়ে গেছে। যে আমাদের ক্যাম্প, 4টা সিপ এখনো ফালানো আছে, খুব দ্রুত উঠানো হয়ে যাবে। আমরা মোটামুটি যাচ্ছি, আমরা যাব হচ্ছে বাইকে, আর আমাদের সাথে যে আছে রিফাত আর হচ্ছে শফিকুল, ওরা যাবে হচ্ছে আপনার অটোতে। ওদেরকে আমরা স্ট্যান্ড পর্যন্ত নামাই দিচ্ছি, এখানে চলে যাবে কলাশি বাজার আছে, ওরা কলাশি বাজারে হচ্ছে নামাই দিয়ে আসলো, এখান থেকে অটো দিয়ে আপনি যেতে পারবেন। এখান থেকে যাওয়া এবং আসার সিস্টেমটা একই। কলাশি বাজার থেকে ওরা যাবে হচ্ছে বালিরটেক ব্রিজ, বালিরটেক ব্রিজ থেকে সিএনজি করে মানিকগঞ্জ, মানিকগঞ্জ থেকে বাসায়। তো আপনারা মানিকগঞ্জ থেকে সরাসরি বালিরটেক ব্রিজ, বালিরটেক ব্রিজ থেকে কলাশিঘাট, দেন হচ্ছে এই স্পটে সরাসরি আসতে পারেন। অনুভূতি অনুভূতি শফিকুল, আমরা সবসময় কই যে আজকে না, আজকে হয় না, নেক্সট টাইম হবে ইনশাআল্লাহ। আজকে সেই নেক্সট টাইম। ওরে বাবা, আজকের অনুভূতি কি? আজকে তো ভাই একবারে 100 গত বছর থেকে চেষ্টা চলতেছে, আজকে আমার সফলতা আইছে। কঠোর পরিশ্রম করার পরে সফলতা আসে, এমনি এমনি আসে না। ওরে বাবা, ট্যাগ কইরা গাঙ্গের পারে আবল তাবল বেড়া দিয়ে ঘর বানায়, এটি ভিতরে থাইকে মাছটা ধরা হইছে। আবল তাবল বেড়া দিয়ে ঘর বানায় না? ও লো, মাছটা একটু দেখাই দিয়েছিল আবার শেষ পর্যন্ত, দেই মাছটা কি হুগাই গেছে নি? না, এটা আগে খাওয়ান দিছিলাম আমি। কি সাথে দিছিল, খাইছে না রাগ করছে? এই যে মাছটা, তাতে উঙ্কি ঘুরান লাগবে, দেখান না। ও চক 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 করতেছে, আবার আও করে। ও মাই গড, দেখো দেখো দেখো, ওই যে পাশে বাইরে এখনো খেলতেছে।
তবে খুব দ্রুতই গোছাগুছি হয়ে যাবে, ওনাদের তাবু গোছানো হয়ে গেছে। তো আমাদের সব কিছু শেষ। তো আপনারা হচ্ছে গত 2 দিন আমাদের চয়লার ক্যাম্পিং নিয়ে ভিডিও দেখলেন। আজকে দ্বিতীয় দিনের ভিডিও। তো আপনাদের আমাদের যে ক্যাম্পিংয়ের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। আর আমরা হচ্ছে এখন মোটামুটি নদীতে যেহেতু মাছ হওয়ার সময়, যদিও মাছ হচ্ছে না কিন্তু মাছ হওয়ার সময়, তো আমরা বিভিন্ন জায়গায় মাছ ধরার জন্য প্রোগ্রাম করে থাকবো। তো আপনারা অবশ্যই আমাদের সেই প্রোগ্রামগুলো দেখতে পারবেন। তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, তাহলে তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিতে হবে। আর আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের অনুভূতি জানানোর জন্য, বা আপনারা কি চাচ্ছেন। আজকে যে ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো সেই সম্পর্কে বলবেন। আর অনেকেই কমেন্ট করে মাছ ধরতে আসার জন্য, আমাদের কিন্তু ডিসক্রিপশনে আমরা হচ্ছে গুগল লিঙ্কটা দিয়ে থাকি। আর আপনাদের সাথে কমিউনিকেশনের সুবিধার্থে আমরা যে ফেসবুক পেজ খুলেছি একটা, এটা হচ্ছে বাংলাদেশ রিভার ফিশিং। তো এই পেজের লিঙ্কটা আমি মূলত হচ্ছে কমেন্টে পিন কমেন্ট করে দিয়ে থাকি, আর আমাদের ডিসক্রিপশনে হচ্ছে কমেন্ট দেওয়া আছে। তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক আছে ওইখানে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের এখানে সরাসরি মেসেজ করতে পারেন। আমরা আপনাদেরকে গাইডলাইন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব এখানে আসার জন্য, যে কীভাবে কি আসতে হবে। তো আর ভিডিও লং করব না, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ছিপগুলো উঠিয়ে আমরা রিটার্ন করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।